আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্সের ইন্ডেক্স নাম্বার যেটা অধ্যায়, সেই অধ্যায়ের 1 নম্বর লেকচার আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর লেকচারে আজকে আমরা যা যা শিখব, সূত্রগুলো শিখব এবং একটা ম্যাথ করব। তো সূত্রগুলো খুব ইজি, ধারাবাহিকভাবে শিখলে আমাদের সূত্রগুলো খুব সহজেই মনে থাকবে। তো এই অধ্যায়ে অঙ্ক করার সময় যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা প্রাইস থাকবে, প্রাইস লাগবে আমাদের, আর লাগবে কি কোয়ান্টিটি। এবং প্রাইসকে আমরা ছোট হাতের পি দ্বারা প্রকাশ করব এবং কোয়ান্টিটিকে আমরা ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করব। এই দুটাই হচ্ছে ভ্যারিয়েবল, মানে হচ্ছে পরিবর্তনশীল। দুইটাই পরিবর্তন হতে থাকবে বা পরিবর্তন হবে। তো দেখেন এখানে প্রাইস এখন P0 এবং PN, এটা মানে কি, যে প্রাইস ইকুয়াল পি। এখন প্রশ্নপত্রে দুইটা সাল দেওয়া থাকবে, একটা হচ্ছে বেজ ইয়ার আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার। যেটা আগের সাল থাকবে বা আগের বছর থাকবে সেটাকে বলবো আমরা বেজ ইয়ার, অর্থাৎ P0। আর পরের যেটা বছর থাকবে, পরের বছরকে আমরা কি বলবো, কারেন্ট ইয়ার, অর্থাৎ PN। কোয়ান্টিটিতেও সেম, আগের বছরকে আমরা বলবো বেজ কোয়ান্টিটি, বেজ কোয়ান্টিটিকে আমরা Q0 দ্বারা প্রকাশ করব এবং কারেন্ট কোয়ান্টিটিকে আমরা QN দ্বারা প্রকাশ করব। তাহলে P0 সমান কী পেলাম আমরা, বেজ ইয়ার। PN কারেন্ট প্রাইস, সরি বেজ প্রাইস। P0 মানে হচ্ছে বেজ প্রাইস মানে ভিত্তিক দাম, এবং PN মানে হচ্ছে কারেন্ট প্রাইস মানে চলতি দাম। Q0 অর্থাৎ হচ্ছে বেজ কোয়ান্টিটি মানে ভিত্তির পরিমাণ, ভিত্তি বছরের পরিমাণ, এবং QN মানে কারেন্ট কোয়ান্টিটি মানে চলতি বছরের পরিমাণ। তাহলে P0, PN, Q0 ও QN, এই চারটা জিনিস নিয়ে আমাদের সবগুলো সূত্র গঠিত হয়েছে এবং এই চারটা জিনিস নিয়ে সবগুলো সূত্র হয়। এবং খুব কিছু টেকনিক শিখবো আমরা, এই টেকনিকের মাধ্যমে এই সূত্রগুলো মনে রাখা যায়। কিন্তু এতগুলো সূত্র তো মনে রাখতে, মুখস্থ করা সম্ভব না বা আউল বাউল হয়ে যাবে। তো একটা টেকনিকের মাধ্যমে আমরা সুন্দর করে সূত্রগুলো সব কিছুই মনে রাখবো। তাহলে এখন আমরা কি শিখবো, সূত্রের টেকনিক। আচ্ছা, প্রথমে আসে লাসপিয়ার্সের সূত্র। লাসপিয়ার্সের সূত্র কি হচ্ছে দেখেন, OPN। এই OPNটা আবার কি জিনিস? OPN হচ্ছে প্রাইস ইন্ডেক্সকে আমরা OPN দ্বারা প্রকাশ করব, মানে ওল্ড প্রাইস এবং নিউ প্রাইস, আর পি মানে হচ্ছে প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, তাহলে OPN সমান কি হবে, সামেশান PN, অর্থাৎ কারেন্ট প্রাইস এবং বেজ কোয়ান্টিটি, এবং নিচে হবে কি সামেশান P0 এবং Q0 গুণিত 100। এটা মনে রাখেন, এভাবে সূত্রটা এভাবে মনে রাখতে পারেন, সামেশান PN Q0 সামেশান P0 Q0। এইটা যদি মনে রাখতে পারেন, এবং এই যে প্যাসেজ, এই 1 আর 2 যদি মনে রাখতে পারেন, বাকি যতগুলো সূত্র আছে সবগুলোই মনে রাখা সম্ভব। কিভাবে আমি বলে দিচ্ছি আপনাকে। তাহলে লাস্ট পেয়ার্সের সূত্র কী পেলাম আমরা, সামেশান PN Q0 ডিভাইডেড বাই সামেশান P0 Q0 গুণিত 100। এবং প্যাসিভ মেথড হচ্ছে OPN ইকুয়াল সামেশান PUN QN ডিভাইডেড বাই সামেশান PU0 QN গুণিত 100। এই দুইটা সূত্র, এই যে এইটা একটা আর এই একটা, দুইটা মূল্যের সূত্র, অর্থাৎ 1 প্লাস 2, এই দুইটা সূত্র মিলে আমাদের বাকি সূত্রগুলো হয়ে যাবে। কিভাবে দেখেন, 3 নম্বরের সূত্র আছে কি, দরবিস অ্যান্ড বাউলিস মেথড। OPN ইকুয়াল L প্লাস পি ডিভাইডেড বাই 2। এখন এল মানে কি, এল মানে হচ্ছে যে লাস্ট পিয়ার্সের মেথড, লাস্ট পিয়ার্সের যে সূত্রটা ছিল সেইটা, আর পি মানে হচ্ছে প্যাসিভ মেথড। তাহলে লাস্ট পিয়ার্সের সূত্র কী ছিল, পি এ সামেশান PN Q0 ডিভাইডেড বাই সামেশান P0 Q0 প্লাস প্যাসিভ মেথড কী ছিল, সামেশান PUN QN ডিভাইডেড বাই সামেশান P0 QN নিচে 2 গুণিত 100। আবারও বলে দিচ্ছি যে এই দুইটা সূত্র, 1 এবং 2 নম্বর সূত্র মনে রাখলে সব কিছু সূত্রগুলো সহজ হয়ে যাবে। প্রথমে বসবে কি আমাদের, সামেশান মানে এল মানে হচ্ছে লাস্ট পেয়ার্সের মেথড। লাস্ট পেয়ারের সূত্র হচ্ছে PN Q0 ডিভাইডেড বাই সামেশান P0 Q0
প্লাস প্যাসিভ মেথড হচ্ছে না সামেশান পি এন কিউ এন ডিভাইড বাই সামেশান পি জিরো কিউ এন নিচে 2 ইন্টু 100। এইভাবে এই 2 নাম্বার এবং 1 নাম্বার এই দুইটা সূত্র মনে রাখতে পারলে সবগুলো সূত্র মনে রাখতে পারবেন আপনারা। শুধু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে দরবিশ বাউলে এল প্লাস ওই, এটা হচ্ছে শর্টকাট, মানে এই যে এল প্লাস পি বাই 2 এটা হচ্ছে শর্টকাট মনে রাখার জন্য আমি শুধু এটা দিয়েছি, মনে রাখার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে এত বড় সূত্র তো মুখস্থ করে লাভ নাই, বা মুখস্থ করে ভুলে যেতে পারেন, পরীক্ষা হলে গোলায় যেতে পারে। তো 4 নাম্বার সূত্র কি? 4 নাম্বার সূত্র আছে কি এজওয়ার্থ অ্যান্ড মার্শাল মডেল ওপিএন। আগের আমরা যে বের করলাম এই যে ওপিএনে যে সূত্র ছিল, এখানে শুধু এল প্লাস বি পি এল প্লাস পি হবে, আর কিছুই না। মানে এখানে যে সূত্রটা ছিল এটা শুধু মাঝখান দিয়ে দাগ টেনে দিলেই আমাদের হয়ে যাবে সূত্র, আর এখানে প্লাস এখানে প্লাস, আর কিছুই না। তাহলে এল প্লাসের সূত্র কী ছিল আমাদের? সামেশান পি এন কিউ জিরো পি জিরো কিউ জিরো, এটা ছিল 1 নাম্বার সূত্র, অর্থাৎ লাস্ট পিয়ার্সের সূত্র, যোগ যোগ আর সে কি প্যাসিভ মেথডের সূত্র কী ছিল? সামেশান পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশান পি জিরো কিউ এন। অর্থাৎ আপনারা এভাবে লিখতে পারেন এজওয়ার্থ অ্যান্ড মার্শাল মেথডের সূত্র এল প্লাস পি, কিন্তু এখানে মাঝখানে দাগ হবে না। যেমন এই যে সূত্রটা আমি লিখে দিচ্ছি, সামেশান পি এন কিউ জিরো প্লাস, এখন প্যাসিভ মেথডের সূত্র কি? ওপরেরটা সামেশান পি এন কিউ এন ডিভাইডেড বাই লাস্ট পিয়ার্সের সূত্র কি ছিল? সামেশান পি জিরো কিউ জিরো প্লাস প্যাসিভ মেথডের সূত্র ছিল সামেশান পি জিরো কিউ এন। ব্যাস এতটুকুই, আর কিছুই না। শুধু লাস্ট পিয়ার্স আর প্যাসিভ এই দুইটাই সূত্র মনে রাখলে বাকি সব সূত্র মনে থাকবে। এবং তারপরের সূত্র আছে কি 5 নাম্বারে ফিশার ইন্ডেক্স। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে এই ফিশার ইন্ডেক্সই চাওয়া হয় পরীক্ষাতে, ম্যাক্সিমাম সময় ফিশার ইন্ডেক্সই চাওয়া হয়। তো ফিশার ইন্ডেক্সের সূত্র যদি মনে রাখতে পারেন তাহলে খুবই ভালো, এবং মনে রাখতে হবে। মনে রাখার জন্য একটা শর্টকাট নিয়ম আছে, রুট ওভার এল গুণিত পি, লাস্ট পিয়ার্স আর প্যাসির মেথড। অর্থাৎ লাস্ট পিয়ার্সের সূত্র ছিল 1 নাম্বারে, প্যাসির সূত্র ছিল 2 নাম্বারে। এখন 1 আর 2 সূত্র মনে রাখলে আপনাদের সব হয়ে যাবে। দেখেন রুট ওভার এখন এল লাস্ট পিয়ার্সের মেথডের সূত্র কী ছিল? সামেশান পি এন কিউ জিরো ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো, আর প্যাসির সূত্র ছিল কি? সামেশান পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশান পি জিরো কিউ এন ইন্টু 100। ব্যাস এতটুকুই। এই যে 5টা সূত্র আছে, মাত্র 2টা সূত্র, একটা হচ্ছে কি লাস্ট পেয়ার্স, আর একটা হচ্ছে কি প্যাসিজ। এই 2 জনের সূত্র দিয়ে মাত্র সবগুলো সূত্র আমাদের মনে রাখা সম্ভব, শুধু একটু টেকনিক প্রয়োগ করলে। তো আমাদের 5টা সূত্র যে ছিল, লাস্ট পিয়ার্স মেথড, প্যাসিজ মেথড, দরবিশ অ্যান্ড বাউলিজ মেথড, এজওয়ার্থ অ্যান্ড মার্শাল মেথড এবং ফিশার ইন্ডেক্স, যে 5টা সূত্র ছিল 5টা সূত্র আমাদের শেখা হয়ে গেছে। এখন প্রশ্নে আরেকটা জিনিস চাওয়া হতে পারে কি সেটা হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে লিভিং ইন্ডেক্সকে আমরা প্রকাশ করব সি দ্বারা, অর্থাৎ এই যে ও সি এন অথবা ও পি এন। তাহলে ও সি এন অর্থাৎ ও পি এন এর সূত্র হচ্ছে কি, মানে কস্ট অফ লিভিং ইন্ডেক্সকে এটা দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র হচ্ছে সামেশান পি ডব্লু ডিভাইডেড বাই সামেশান ডব্লু গুণিত 100। এখন এই পি মানে হচ্ছে প্রাইস, ডব্লু মানে হচ্ছে ওয়েট। এখন পি বের করব কিভাবে যদি প্রশ্নপত্রে পি দেওয়া না থাকে? পি তো থাকবেই। একটা হচ্ছে আমাদেরকে কারেন্ট প্রাইসকে বেস প্রাইস দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ পি এন মানে হচ্ছে কারেন্ট প্রাইস, আর পি জিরো মানে হচ্ছে বেস প্রাইস, অর্থাৎ কারেন্ট প্রাইসকে বেস প্রাইস দ্বারা ভাগ করলে আমরা পাবো কি পি। এবং ডব্লু কীভাবে বের করব? ডব্লু বের করব অনেকভাবে, দেওয়া থাকে পি জিরো কিউ জিরো গুণ করলে আমরা
ডাব্লিউএইচ পেতে পারি, অথবা পিএন কিউএন দ্বারা গুণ করলে পেতে পারি, অথবা টোটাল ভ্যালু থাকতে পারে প্রশ্নপত্রে। আবার প্রশ্নপত্রে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে। এখন আমরা যে অঙ্কটি করব সেখানে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে ওয়েজের মান। তাহলে কথা না বাড়িয়ে অঙ্কে চলে যায়। আশা করি যে সূত্রগুলো আলোচনা করলাম সেগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনারা খুব ইজিলিভাবে এই ইন্ডেক্স নাম্বারের সূত্রগুলো বুঝতে পারেন বা মুখস্থ করতে পারেন। মুখস্থ করার দরকার নাই, সুন্দর করে বুঝতে পারেন এবং পরীক্ষার হলে সুন্দর করে অঙ্ক করতে পারেন। আর এই যে 10 মিনিট ধরে আমি আলোচনা করলাম, এই 10 মিনিটেই এই অধ্যায়ের যত মূল বেসিক ছিল সব বেসিকগুলো আলোচনা করা হয়েছে। শুধুমাত্র 2টা টপিকস বাদ আছে, 2টা টপিকস পরবর্তীতে আমরা আলোচনা করব অঙ্ক করার সময়। তো বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়ে গেছে। এখন এই বেসিক জিনিসগুলো চর্চা করেন বা মনে রাখেন, এবং অঙ্ক করতে গেলে দেখবেন এই বেসিক জিনিসের মধ্যে সব কিছু আছে, এক্সট্রা কোনো কিছু নাই। তো কথা না বাড়িয়ে আমরা একটু অঙ্ক করি এখন। তো অঙ্কে কি বলা হয়েছে দেখেন, প্রবলেম নাম্বার 1 বলা হয়েছে ডিসকাস দ্য চেঞ্জ অফ লিভিং কস্ট অফ 1981 টু রেসপেক্ট 1980। অর্থাৎ আমাদের এখানে কস্ট অফ লিভিং ইন্ডেক্স নির্ণয় করতে বলা হয়েছে। ছকে দেওয়া আছে কস্ট, এই যে প্রাইস, একটা হচ্ছে 1980 আর একটা হচ্ছে 1981। এটা হচ্ছে আমাদের P0 মানে বেজ ইয়ার, 1980 হচ্ছে আমাদের বেজ ইয়ার, আর 1981 হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, অর্থাৎ PN মানে প্রাইস। তাহলে ফুডের আর যে ওয়েট ডব্লু, যেটা আমি বলেছিলাম যে একটু আগে যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার সময় যে ডব্লুটা প্রয়োজন হয় ওয়েটের, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ আকারে এখানে দেওয়া আছে, যেখানে ফুডের 30%, হাউস রেন্ট 15%, ক্লোথ 20%, ফুয়েল 10%, আদার্স 25%। প্রাইস এখন হচ্ছে বেজ প্রাইস দেওয়া আছে 100 টাকা, হাউস রেন্টে 20 টাকা, ক্লোথ 70 টাকা, ফুয়েল 20 টাকা, আদার্স 40 টাকা। আর কারেন্ট প্রাইস দেওয়া আছে ফুডে 90 টাকা, হাউস রেন্ট 20 টাকা, ক্লোথ 60 টাকা, ফুয়েল 15 টাকা এবং আদার্স 55 টাকা। এবং প্রশ্নে বলা হয়েছে যে কনস্ট্রাক্ট কস্ট অফ লিভিং ইন্ডেক্স অ্যান্ড কমেন্ট অন দ্য চেঞ্জ অফ কস্ট অফ লিভিং ইন দ্য ইয়ার 1981 টু 1980। অর্থাৎ এইটুকু ছুটে গেছিলো আমার প্রশ্নপত্রে লিখতে, আমার যে এই জায়গাতে ফাঁকা জায়গাতে আমার একটু লেখা হয়নি, যার জন্য আমি এক্সট্রাভাবে লিখে দিলাম। অর্থাৎ আমাদেরকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এবং আমাদের কমেন্ট করতে বলেছে যে কি পরিবর্তন হয়েছে 1981 সাল থেকে এবং 1982 দুইটা সালের মধ্যে কি পরিবর্তন হয়েছে বা কতটুকু পরিবর্তন হয়েছে, এইটুকু আমাদেরকে কমেন্ট করে বা মন্তব্য করে নির্ণয় করতে হবে। তো আমরা এখন প্রথমে ছকে চলে যাব। ছকে সলভ, এখানে হেডিং দেব কি, টেবিল ফর ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স। মানে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের জন্য আমাদের একটি ক্যালকুলেশন করতে হবে টেবিলের মাধ্যমে। তো যে এক্সপেন্স, বেজ প্রাইস এবং কারেন্ট প্রাইস এবং ওয়েট, এই 4টা মান প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এক্সপেন্স কি কি আছে, ফুড, হাউস রেন্ট, এই যে ফুড, রেন্ট, ক্লোথ, ফুয়েল, আদার্স, ক্লোথ, ফুয়েল, আদার্স। এখন বেজ ইয়ারে প্রাইস কত দেওয়া আছে, বেজ ইয়ারে প্রাইস দেওয়া আছে 100 টাকা, ফুডে 100 টাকা, হাউস রেন্ট 20 টাকা, ক্লোথ 70 টাকা এবং ফুয়েল 20 টাকা এবং আদার্স 40 টাকা। এবং কারেন্ট প্রাইস দেওয়া আছে কত, ফুডে 90 টাকা, রেন্ট 20 টাকা, ক্লোথ 60 টাকা, ফুয়েল 15 টাকা এবং আদার্স 55 টাকা। এখন ওয়েজ, এই যে ওয়েজ যেটা আমাদেরকে লিভিং ইন্ডেক্স কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার জন্য লাগবে। এখন ওয়েজের মান আমি একটু আগে বললাম যে বিভিন্ন থাকতে পারে, যে P0, Q0 অর্থাৎ PN, QN দেওয়া থাকতে পারে। এগুলো গুণ করলে আমরা পাবো, অথবা পার্সেন্টেজও দেওয়া থাকতে পারে। এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে আছে, এই যে 30%, 15%, 20%, 10% এবং 25%। তাহলে আমরা বসাই 30, 15, 20, 10, 25। এখন আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার সূত্র কী ছিল, OCN ইকুয়াল সামেশন PW ডিভাইডেড বাই সামেশন W।
এখন ডব্লু তো আমরা পেলাম, বের করব। এখন সামেশান ডব্লু বের করতে হবে এবং সামেশান পি ডব্লু বের করতে হবে। তাহলে আমরা ডব্লুর মান টোটাল যোগ করলে কত হয়, সামেশান ডব্লু ইকুয়াল 100। এই 100 টাকা হচ্ছে আমাদের কি ওয়েজ, মানে ডব্লুর মান। তাহলে এখন আমাদেরকে পি এর মান বের করতে হবে। তাহলে আমরা কি পাবো, পি এবং ডব্লু গুণ করলে পাবো আমরা কি, পি ডব্লু। তাহলে পি এর মান বের করার সূত্র আমি বলে দিয়েছিলাম যে কি, পি এন ডিভাইডেড বাই পি জিরো, অর্থাৎ কারেন্ট প্রাইসকে বেজ প্রাইস দ্বারা ভাগ করলে আমরা কি পি পাবো। তাহলে 30কে এই যে 90কে 100 দ্বারা ভাগ করতে হবে। অনেকে আবার করে কি যে 100 ভাগ 90, 100 ভাগ 90 করলে হবে না, 90কে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 90কে 100 দ্বারা ভাগ করলে আসে 0.9। তারপরে 20কে 20 দ্বারা ভাগ, 20কে 20 দ্বারা ভাগ করলে আসে 1। 60কে 70 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 0.857। 15কে 20 দ্বারা ভাগ করলে হবে 0.75। তারপরে 55কে 40 দ্বারা ভাগ করলে পাবো আমরা 1.375। এখন পি ডব্লু এর পালা। পি ডব্লু অর্থাৎ এই যে ডব্লু এবং পি গুণ করলে আমরা পি ডব্লু পেয়ে যাব। তাহলে 30কে 0.9 দ্বারা গুণ করলে আসে 27। এটা গুণিত এটা, এইটা গুণিত এইটা, এইটা গুণিত এইটা, ডব্লু গুণিত পি। তাহলে আমরা এখানে পাবো 15কে 1 দ্বারা গুণ করলে 15 হয়, 20.0.857 কত হয়, 17.14, 10.0.75। তাহলে আমরা কত পাবো, 7.5। এবং 25কে 1.375 দ্বারা গুণ করলে হয় 34.375। এখন টোটাল টাকা যোগ করলে কত আসে আমাদের, সামেশান পি ডব্লু ইকুয়াল 100.89, 100.89। এটা কি পেলাম আমরা, সামেশান পি ডব্লু। তাহলে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার জন্য যে দুটো প্রয়োজন হয়, এই যে সামেশান পি ডব্লু এবং সামেশান ডব্লু, সেটা আমরা পেয়ে গেছি। এখন শুধু লিখে মানগুলো বসিয়ে কমেন্ট করব, তাহলে অঙ্ক শেষ। এখন আমাদের লিখতে হবে উই নো কস্ট অফ লিভিং ইন্ডেক্স OCN ইকুয়াল এই যে সামেশান পি ডব্লু ডিভাইডেড বাই সামেশান ডব্লু ইন্টু 100। তাহলে আমাদের সামেশান পি ডব্লুর মান কত পেয়েছি আমরা এখানে, সামেশান পি ডব্লু পেয়েছি 100.89 বা 100.89। এই যে 100.89 এবং নিচে কি থাকে, সামেশান ডব্লু। কত সামেশান ডব্লু পেয়েছি আমরা 100। তাহলে এ 100 আর এ 100 কাটাকাটি করলে হয় আমাদের 100.90। এটাই হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এখন আমাদেরকে কমেন্ট করে দেখাতে হবে, হ্যাঁ, যে জীবনযাত্রার মানে কি পরিবর্তন এসেছে। তাহলে কমেন্ট, তাহলে লিখতে হবে আমাদের কি, কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইজ 1981 ইজ 100.89%। এখানে পার্সেন্টেজ হবে না, অনেকে আবার পার্সেন্টেজ দেখায়, এই জন্য ভুল হয়ে যায়। 100.89। তাহলে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স 1981 সাল, মানে হচ্ছে কারেন্ট সালে ছিল কত, 100.89 টাকা। তাহলে আমাদের আগে ছিল কত, 1980 সালে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স খরচ ছিল কত, 100 টাকা। এবং 1981 সালে আমাদের খরচ বেড়ে হয়েছে 100 টাকা 89 পয়সা। তাহলে আমাদের কত টাকা বৃদ্ধি পেয়েছে, এটাই শুধু পার্থক্য দেখাতে হবে, আর কিছুই না। এখন লিখতে হবে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইনক্রিজ, মানে জীবনযাত্রার ব্যয় যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কত, 100.89%। এখন পার্সেন্টেজ দেখাতে হবে। তাহলে 100 দ্বারা কতবার থাকে, 0.89% বা 89%। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই ছিল অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা 3টি ইম্পর্টেন্ট অঙ্ক করব এবং নতুন কিছু একটা আইটেম শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।